গৌসুল আজম এসেছেন দ্বীনকে জিন্দা করেছে, খাজা গরিব নওয়াজ এসেছে দ্বীনকে হেফাজত করেছেন। শুধু তা নয়, কুতুবুল আউলিয়া বানিয়ে জামিয়া শাহিনশাহ সিরকুট বাংলার জমিন আসার আগে, রেঙ্গুনের জমিনের আসার আগে পাকিস্তানের জমিন থেকে হুজুর শাহিনশাহ সিরকুট দক্ষিণ আফ্রিকার জমিনে মসজিদ প্রতিষ্ঠা করে বুঝিয়ে দিল আল্লাহর ওলিদের কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে কাজ করা। ঠিক কিনা? হাত তুলে বলুন ঠিক না বেঠি? শাহিনশাহ সিরকুট হুজুর কেবলা শাহিনশাহ সিরকুট রেঙ্গুনের জমিনে আসার আগে দক্ষিণ আফ্রিকায় মসজিদ করলো, পাকিস্তানের জমিনে মাদ্রাসা করলো, আস্তে আস্তে রেঙ্গুনের জমিনে এলেন, বাঙালি জামিয়া মসজিদে খেতাবতের দায়িত্ব পালন করলেন। ওখান থেকে এই রাউজানের কৃতি সন্তান ইঞ্জিনিয়ার আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহি, সুফি আব্দুল গফুর রহমতুল্লাহ আলাইহি, মাস্টার আব্দুল জলিল রহমতুল্লাহ আলাইহি, ফোর্স মাস্টার রহমতুল্লাহ আলাইহিদের নেতৃত্বে অনুরোধে, বিশেষ করে আমার বাবাজি ইমামে পাক ইমামে শেরে বাংলার অনুরোধে রেঙ্গুনের জমিন থেকে বাংলার জমিনে এসে তিনি নিজের জন্য হানকা প্রতিষ্ঠা করলেন না, নিজের জন্য প্রাসাদ প্রতিষ্ঠা করলেন না, বলে এই বাংলার জমিনে শাহজালাল ইয়ামিনী আসার কারণে ইসলাম এসেছে, কালিমা প্রতিষ্ঠা লাভ করেছে। কালিমা প্রতিষ্ঠা লাভ করার সাথে সাথে যেই ঈমান ইসলাম, যেই নবীর প্রেম প্রতিষ্ঠা হওয়ার কথা ছিল, তাদের ভিতরে এই নবী প্রেম প্রতিষ্ঠা হয়নি। সেজন্য কালির জমিনে ইন্নাল্লাহু ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী পড়ার পরে যখন আমার শাহিনশাহ সিরকুট দেখলেন দরুদের আওয়াজ আসছে না, শাহিনশাহ সিরকুট বলে এই বাংলার জমিনে ইসলাম আছে, নবী প্রেমিকের বাংলার জমিন বানানোর জন্য আমি শাহিনশাহ সিরকুট মদিনাওয়ালার অর্ডারে একটা জামিয়া প্রতিষ্ঠা করে দিলাম। সুবহানাল্লাহ। খুব মনোযোগ, হুজুর কিবলায়ে আলম বাংলার জমিনে নিজের প্রাসাদ প্রতিষ্ঠা করেনি। আপনারা দেখবেন আজকের দিনে যারা গাদিরে কম করছে, ঈদে গাদিরে কম পালন করছে, তারা ইরানের টাকায় এই দেশে নিজেদের প্রাসাদ রেডি করছে। আজ আবার বলতে দ্বিধা নেই, যারা বলো পাকিস্তানের জমিন থেকে হুজুর কিবলা তাহের শাহ এসে বাংলার জমিন থেকে টাকা নিয়ে যায়, পীরে বাঙ্গাল এসে বাংলার জমিন থেকে টাকা নিয়ে যায়, যেই সব বন্ড বাতিলরা একথা বলো, তাদেরকে ইতিহাস বিশ্লেষণ করার জন্য বলবো, এই বাংলার জমিনে যখন জামিয়া প্রতিষ্ঠা করা হচ্ছে, সুফি নূর মোহাম্মদ আল কাদরি সাহেব যখন তিনতলা জামিয়ার ভবন প্রতিষ্ঠা করার জন্য, নির্মাণ করার জন্য উদ্যোগ নিলেন, আমার কুতুবুল আউলিয়া বানিয়া জামিয়া রাজার পুত্র রাজা শাহিনশাহ সিরকুট পাকিস্তানের জমিনে নিজের জায়গা বিক্রি করে জামিয়ার বিল্ডিং প্রতিষ্ঠা করেছেন। সুবহানাল্লাহ। এই দেশকে দিয়েছেন তারা। এই দেশের স্বাধীনতা যুদ্ধে হুজুর কিবলা তৈয়ব সার অবদান আছে। ইনশাআল্লাহ আজকে এখানে কথা দিলাম, আগামী স্বাধীনতা দিবস আসার আগে সাইফুল ইসলাম নিজামীর আর কলম বন্ধ রাখবে না। অনেক দিন কলম বন্ধ রেখেছি, আমাদের মুরব্বীরা বলেছিল জবান বন্ধ রেখেছি, কেন আজ আমরা কলম বন্ধ রাখবো, জবান বন্ধ রাখবো? স্বপ্নের কথা বলে বলে অনেক বন্ডরা যখন গৌসুল আজম হয়ে যাচ্ছে, আমার মুনিব সত্যিকার অর্থে গৌসে জামান, এই কথা বলা ময়দানে ওয়াজিব হয়ে গিয়েছে। ঠিক কিনা? হাত তুলে বলুন ঠিক না বেঠিক?